আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজির, আল্লাহকে ভয় করুন, নবীকে সম্মান দেওয়া শিখুন, আইন মনোবাদকে কদর করা শিখুন, আল্লাহর বিধানের আবদ্ধতায় চলতে শিখুন। আল্লাহ যে আইন আমাকে আপনাকে মানতে বলেছেন, আল্লাহর আইনের ভিতরে আপনি চলুন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমি রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলার আইনের ভিতরে চলবে। আল্লাহ তাবারাকা তাআলা ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দান থেকে, হাশরের মাঠ থেকে আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাইলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতে যাইতে গেলে, জান্নাতে যখন আপনি যাইতে চান, তাহলে আল্লাহর আইন আমার আপনার মানতে হবে। মানবেন তো? মানবেন তো? যেরকম এই যে রমজান মাস চলে গেল, নবীজি আমার বলেছেন রমজান মাস পড়ার পর যে ব্যক্তি, রমজান মাস পড়ার পর যে ব্যক্তি তার জীবন থেকে গুনাহ মাফ না করাইতে পারলো, তার জীবনটা নিষ্পাপ, তার আমল নামাটা পরিপূর্ণভাবে যারা না করতে পারলো, এত সুন্দর জীবন ওই তাদেরকে আমি দিয়েছিলাম, তারা গুনাহ করতে করতে তাদের অন্তরটা ভরে ফেলেছে। এত সুন্দর রমজান মাস, পবিত্র মাহে রমজান দিয়েছেন, এই রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহ মাফ না করাইতে পারলো, তাদের চাইতে হতভাগাই পৃথিবীর বুকে জমিনে আর কেউ হতে পারে না। এই যে রমজান মাস ছিল, আমরা কয়জনে রোজা রাখছি? রোজা আমাদের রাখতে হবে। এই আজকে ঈদের দিন আমার আপনার মুখের দিকে কত মানুষ তাকায় আছে, কত গরিব কাঙ্গাল মানুষ তাকায় আছে। নবীজি আবার বলেছেন মাহে রমজান যখন এসে তোমরা কি করো? মানব গরিব মানুষদেরকে তোমরা যাকাত প্রদান করো, গরিব মানুষদেরকে তোমরা সহায় করো। তোমাদেরকে আমি অনেক টাকা দিয়েছি, অনেক পয়সা দিয়েছি। আল্লাহ তাআলা এমন এমন মানুষকে দুনিয়ার বুকে সৃষ্টি করে দিয়েছেন, কেন কোনো মানুষকে আল্লাহ তাআলা অনেক টাকা তোমার উপরে যাকাতকে দেওয়া ফরজ করে দিয়েছে। আবার এমন মানুষ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ওই মানুষকে তোমার যাকাত খাওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করেছে। কথা ঠিক কিনা? আজকে ঈদের দিনে আপনি লক্ষ্য করে দেখুন, কত মানুষ বাড়িতে সময় দাঁড়াইতে পারে নাই, কত মানুষ নতুন কাপড় পরিধান করতে পারে নাই, পুরাতন কাপড় ধুইয়া সাফ করে আয়রন করে তারপরে ঈদগাহ এসেছে, একটা আতর পর্যন্ত কিনতে পারে নাই টাকার অভাবে। ওই সমস্ত মানুষদেরকে আমার আপনার উচিত কিছু টাকা দিয়ে সাহায্য করে, আমার সমাবেশ পুরস্কার এবং আমার সমাবেশে পোশাক পরিধান করে তাদেরকে হাত ধরে ধরে ঈদগাহের ময়দানে আসা আমার আপনার কর্তব্য। কথা ঠিক কিনা?